খুব সহজে ঘরে বসেই কিভাবে পাস্তা বানাবে সেই রেসিপি আজকে দেখাবো। ফার্স্টেই আমি নিয়েছি এইখানে পাস্তা আর আলু। যারা যারা আলুটা স্কিপ করতে চাও তারা অবশ্যই স্কিপ করে নিতে পারো, বাট আমার কেন জানি আলুটা বেশ ভালোই লাগে, তাই আমি সবসময় ঘরে বসে বানালে এরকম পাস্তার সাথে আলু দিয়ে থাকি। তো এখন পাস্তাটাকে আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আগে গরম জলের মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে, দেন 5-10 মিনিট পরে আবার পাস্তাটা দিয়ে দিলেই হয়ে যাবে। যতক্ষণ না আলুটা আর পাস্তাটা আধা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এরকম জলের মধ্যে ফুটিয়ে নেব। আলু আর পাস্তা সেদ্ধ হওয়ার পর একটা ঝাঁপিতে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে দেবো এর উপর, যাতে পাস্তা আর আলু সম্পূর্ণই ঠান্ডা হয়ে যায় আর সুন্দর ঝরঝরে থাকে। তো কিছুক্ষণ এরকম জল ঝরতে রেখে দেবো। এরপর একটা কড়াই নিয়ে চুলাতে বসিয়ে দেন কড়াইটাকে গরম করব। এখানে লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে বিভিন্ন ধরনের আরো জিনিস দিতে পারো, বাট আমি খুবই সহজে বলেছি দেখাবো, তাই খুব সহজেই দেখাচ্ছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে সামান্য তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলোকে দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। এরপর স্বাদ মতো একটু নুন আর সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে, জাস্ট কালারটা আসার জন্য। এইখানে আমি কিন্তু হলুদটা একদমই সামান্য দিয়েছি, যাতে জাস্ট হলুদ হলুদ একটা কালার চলে আসে। এখন এটাকে একদম লো আঁচে ভাজতে হবে, কেননা যদি আমরা গ্যাসটাকে বাড়িয়ে দিই তাহলে পেঁয়াজগুলো সম্পূর্ণ পুড়ে যাবে। তো এখানে আমার দেখো একদমই বাদামি বাদামি কালার একটা চলে এসেছে। এখন জল থেকে ঝরিয়ে রাখা যে পাস্তাগুলো রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর খেয়াল রাখতে হবে পাস্তাগুলোকে যখন সেদ্ধ করব তখন জানি খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, একদম আধা কাঁচা সিদ্ধ করতে হবে। পাস্তা আর আলু দেওয়ার পরে কিন্তু সামান্য একটু নুন ছড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু আলু আর পাস্তার মধ্যে নুন ঢুকবে না, দেন খেতেও অতটা স্বাদ লাগবে না। তো আমি সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে নিচ্ছিলাম, কেননা এরপরে যেহেতু মশলা দেবো তখন হয়তো আরো পোড়া হয়ে যাবে, তাই স্বাদ মতো একটু নুন দিয়ে নিলেই হবে। পাস্তাটা নামানোর আগে আগে যখন ঠিক মশলা দেব, মানে ম্যাগি মশলা, তার আগে দিয়ে নেব ডিম। তো আমি এখানে 3টে ডিম দিয়েছিলাম, আসলে ডিম একটু বেশি হলে একটু বেশিই মজা হয়। তো ডিমটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব, যাতে ডিমটা একদম বেশি মানে পুড়ে না যায় আবার আধা কাঁচা না থাকে। তোমরা চাইলে ডিমের পরিমাণ মানে 1টা বা 2টা যার যেরকম ইচ্ছে সেরকম দিতে পারো। আসলে ডিমটা বেশি দিলে কিন্তু পাস্তার স্বাদটা একটু বেশি আসে। পাস্তা তো সম্পূর্ণই রেডি হয়ে গেল, জাস্ট এখন নামানোর পালা। তো নামানোর আগে আমি এখানে ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। আসলে ম্যাগির মশলাটা যদি না দেই তাহলে কোনো মজাই লাগবে না। তো ডিম দেওয়ার পর ভেজেছিলাম, তারপর সর্বলাস্টে কিন্তু ম্যাগির মশলা দিয়েছিলাম, আর এখানে একটা ম্যাগির মশলাই এনাফ। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মানে একদম জাস্ট 2 মিনিট আর একদম লো আঁচ দিয়ে, এটাকে একদমই গ্যাসটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ম্যাগির মশলার কোনো স্বাদই আসবে না। তোমরা চাইলে গ্যাসটাকে অফ করে দেন তারপরে একটু এরকম নাড়াচাড়া দিয়ে এরপর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ফাইনালি দেখো আমার পাস্তা বানানো রেডি। সন্ধ্যার সময় একদম পারফেক্ট একটা নাস্তা কিন্তু, আর ঘরোয়া উপায়, মানে খুবই সীমিত জিনিস, জাস্ট একটা আলু দেন একটা ম্যাগির মশলা, এগুলো থাকলেই হয়ে যাবে, আদার্স কিচ্ছুর দরকার নেই। তো খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয় অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।